বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শয়তান, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। রমজান মাস চলে গেছে, শয়তান তো ছাড়া পেয়ে গেছে। ঈদের দিন অনেক আওয়াজ আসলো, অনেক বম ফুটালো। যখন দেখলাম, মনে মনে ভাবলাম, ওই যে রাসূল যে হাদিস বল সুফিরাতিস শায়াতিন ওয়া মারাদাতুল জিন, এখন তো হাদিস তো বলছে রমজানের জন্য, শয়তান তো ছাড়া পেয়ে গেছে, এই জন্য ঈদের দিন এই অবস্থা হয়েছে। শয়তান আমাদেরকে এক মাস আমরা রোজা সিয়াম সাধনা করতে পেরেছি, শয়তান তো অস্থির হয়ে গেছে। এখন কিভাবে তাদেরকে আবার গুনাহের কাজে লিপ্ত করানো যায়, সেই জন্য শয়তান অস্থির হয়ে আছে। যে কোনো ধোঁকা দিয়ে আমাদেরকে আবার সরিয়ে ফেলবে। ধোঁকা কিন্তু এখন দেওয়া হয়ে গেছে। দেওয়া কিভাবে হয়ে গেছে দেখেন, রমজানের মধ্যে দেখছেন অনেক মানুষ নামাজ আদায় করতে আসে, এখন ওই মানুষগুলা নাই, কোথায় গেল এরা? এটা আফসোসের বিষয়। এটা এই জন্যই বিশির হাফিজ রাহিমাহুল্লাহ তাআলা কে ওনার কয়েকজন শাগরেদ প্রশ্ন করেছিলেন, আচ্ছা, কানা নাসু ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইয়াস্তাহিদুনা ফিল আমাল, মানুষেরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করে, ওয়া ইয়াস্তাহিদুনা ফিল আমাল, আমলের ক্ষেত্রে বেশি বেশি করার চেষ্টা করে, বাট রমজানের বাইরে কেন করে না? বিশির হাফিজ রাহিমাহুল্লাহ তাআলা জবাব দিয়েছেন, কানা নাসু ইয়াতাআররাফুনা ইলাল্লাহ আই ইয়াতাআররাফুনা আল্লাহ ফি রমাদান, কেমন যেন যারা রমজান মাসে ইবাদত করে, রমজান মাসের বাইরে সে ইবাদত বন্দী করে না, ওই সমস্ত বান্দারা এই পরিচয় দিতে চায়, আমি রমজান মাস আসলেই আমি আল্লাহ তাআলাকে চিনি, রমজান মাস আসলেই আমি আল্লাহ তাআলার হুকুম মানি, রমজানের বাইরে আল্লাহকে চিনি না, আল্লাহকেও মানি না। নাউজুবিল্লাহ।